আপনি বুঝতে পারছেন আমাদের রাজনৈতিক দল শুধু নয়, হিন্দুদের কথা বলা যাবে না। ওপারে ডক্টর ইউনিস আর এখানে ওর বোন মমতা ব্যানার্জি, দুজন এক। হিন্দুদের কথা বলা যাবে না, হিন্দু আক্রান্ত হলে দুর্গা ঠাকুর ভাঙলে বলা যাবে না, আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন। আর বিকাশ ভট্টাচার্য সুবোধ সরকার রাস্তায় দাঁড়িয়ে গোমাতা ভক্ষণ করলে তিনি সেকুলার হয়ে যাবেন। এই হচ্ছে পশ্চিমবাংলার আসল অবস্থা। বিজয়া দশমীর দিন কোন কারণ ছাড়াই চারিদিক থেকে সন্ত্রাসবাদী গুন্ডা তাদেরকে জড়ো করে ডেপুটেশনের নামে এখানে আমাদের বিজয়া দশমীর একাধিক দুর্গা মূর্তিকে ভাঙা হয়েছে। হিন্দু সমাজকে আতঙ্কে রাখা হয়েছে 5 দিন। আগের 144 ধারা, এখনকার 163 ধারা, এবং এখানে নেটওয়ার্ক ইন্টারনেট বন্ধ করে গোটা পৃথিবী থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল 72 ঘন্টার বেশি সময় ধরে। এবং এখানে যে ধরনের 2 থেকে 2.5 হাজার শুধু শ্যামপুরের গুন্ডারা নয়, পাঁশকুড়া থেকে, গোলাঘাট থেকে, আমতা বাইনান থেকে, উলবেড়িয়া থেকে, এমনকি ওপারে নূরপুর থেকে এনে জড়ো করে তাণ্ডব করা হয়েছে। আমি বিরোধী দলের নেতা, আমি 5 দিন ধরে ঢোকার চেষ্টা করেছি, আমাকে এসপি ডিজি অনুমোদন দেয়নি, 3 বার রিজেক্ট করেছেন। আমি যখন নাছর বাঁধা তখন আমাকে 163 ধারা উঠে যাওয়ার পরে 19 তারিখে আসার জন্য অনুমতি দিয়েছিল। 19 তারিখে আমি যেহেতু কলকাতা বা মেদিনীপুরের বাইরে ছিলাম উত্তরবঙ্গে, আমি 20 তারিখে আপনাদের এখানে শ্যামপুর বাজারে প্রবেশ করে যে মণ্ডপ ভেঙেছে, যে মন্দির ভেঙেছে, যে ব্যবসায়ীদের, দোকানদারদের, লোকাল হিন্দু বাড়িগুলোকে বেছে বেছে ভাঙচুর করা হয়েছে, আমি পরিদর্শন করেছি। এবং ছোট্ট কর্মসূচি করে থানাতে অ্যাডিশনাল এসপি সহ পুলিশের যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে আমি মিট করেছিলাম। আমি সেখানে মাননীয় অ্যাডিশনাল এসপির মাধ্যমে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে একটাই প্রশ্ন করেছিলাম যে আপনারা ডেপুটেশন দিতে আসবেন কোন একটা ইস্যুতে, কোন একটা গোষ্ঠী বা সম্প্রদায় তারা তাদের খোঁজ ছিল, আপনারা জানতেন, আপনারা ডেপুটেশনের তারিখ দিয়েছেন। আজকে বিরোধী দল নেতা সহ বিজেপির লোকেদের আটকাতে, হিন্দু সমাজকে আটকাতে, জাগ্রত সনাতনী সমাজকে আটকাতে এত পুলিশ, এত র্যাব, এত কমব্যাট ফোর্স, জল কামান, 163 ধারা, গার্ডের লাগানো, হেলমেট, গ্যাস, রাবার বুলেট, এত সেজে গুজে এসেছেন, বুলেট প্রুফ জ্যাকেট, আপনারা সেদিন এই ব্যবস্থাটা রাখলেন না কেন? উত্তর দিতে পারেনি। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই রাজ্যে মমতা ব্যানার্জির আমলে পুলিশকে কোথায় নিয়ে গেছে? 3 ঘন্টা শ্যামপুর থানা থেকে সব পুলিশরা সঙ্গে সিভিক ভলেন্টিয়ার পালিয়ে গেছিল, কেউ ছিল না। বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কোন পুলিশ ছিল না। আজকে আমরা কোন রাজ্যে বসবাস করি? কোন রাজ্যে আমরা আছি? আমাদের কেন এই অত্যাচার সহ্য করতে হবে? আমি প্রশ্ন করতে চাই সনাতনী জনগণকে, আর প্রশ্ন
এখানকার শাসক দলের বড় নেতা জুলফিকারের কথা ছেড়ে দিলাম, ওর কথা নাই বা বললাম। নজর বাবু, কালী বাবু, আপনি তো সনাতন, আমরা তো জানি আপনারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন। আপনারা বলুন তো 47 সালে দেশ ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? দ্বিজাতি তত্ত্বে। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পাকিস্তান তৈরি হয়েছিল মুসলিমরা থাকবে, ভালো থাকবে বলে, আর ভারতবর্ষে হিন্দুরা থাকবে। এখানে সেই কারণে ভারতের নাম ছিল হিন্দুস্তান, এখনো আছে। আপনি বলুন এই রাজ্যে হিন্দু সনাতনীরা তারা ধর্মাচরণ করতে পারবে না। বাঙালি হিন্দুদের বড় অনুষ্ঠান দুর্গা পূজা বিজয়ের দিন বিসর্জন করতে পারবে না। যেভাবে ঠাকুরগুলোকে ভেঙেছে চোখে দেখা যায় না। যারা ছবি ভিডিও দেখেছে চোখ থেকে জল রাখতে পারেনি। আমাদের শুধু ডাক্তার বোনকে আর্জি করে নয়, আমাদের মা দেবী দুর্গা তাকেও চোখের সামনে ভেঙে তছনছ করে দিয়েছে। আপনি প্রতিবাদ করবেন না? আমি কাউকে দায়ী করতে চাই না। আমি দায়ী করতে চাই পশ্চিমবঙ্গের সরকারকে, যারা একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করলেও সংবিধানকে সামনে রেখে মমতা ব্যানার্জি 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। যদিও আমার কাছে 21 সালে হেরেছেন, তিনি হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি শপথ নিয়েছেন সংবিধানকে সামনে রেখে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আপনি বলেছেন আমি সবাইকে রক্ষা করব, সবার স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সবার ধর্মীয় স্বাধীনতা আপনি রক্ষা করবেন। আপনি সংবিধানে হাত রেখে রাজ্যপালের কাছে শপথ নিয়েছেন। কেন এই অত্যাচার হবে? কেন এই অত্যাচারে আপনার পুলিশ থানা ছেড়ে পালাবে? কেন হিন্দু ছেলেরা মিথ্যা মামলায় গ্রেপ্তার হবে? কেন 5 দিন দোকানপাট বন্ধ থাকবে? কেন ইন্টারনেট বন্ধ করতে হবে? কেন হিন্দু সংগঠন বা বিরোধী দলকে, নির্বাচিত প্রতিনিধিদেরকে আক্রান্ত মানুষের পাশে আসার জন্য 5 দিন অপেক্ষা করতে হবে? এই উত্তর রাজ্যের পুলিশ মন্ত্রীকে আমি জানতে চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।